নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আমার চ্যানেলে অনেক রকম মাছের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব কাজলি মাছের ঝাল। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নিই কীভাবে আমি খুব সহজেই বাড়িতে কাজলি মাছের ঝাল রান্না করি। কাজলি মাছের ঝাল রান্না করার জন্য 6 পিস কাজলি মাছ নিয়েছি। এই মাছগুলোতে আমি কিন্তু এখন নুন হলুদ কিছুই মাখাবো না। মাছগুলো আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে সেদ্ধ করে নিলাম। 1 মুঠো ধনেপাতা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে দিলাম। 1/2 কাপের মতন জল দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মাছের ঝাল রান্না করার জন্য ধনেপাতার এই পেস্টটা ব্যবহার করব। আমি কিন্তু আর কুচনো ধনেপাতা দেব না। একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ মাছের ঝালে একটু সর্ষের তেল বেশি পরিমাণেই দিতে হয়। তেলটা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর নুন অল্প হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নেব, কারণ কাজলি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব নরম মাছ। তাই আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়নে টমেটো দিয়ে দেবো। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। টমেটোর ভেতরের শাঁস আমি বাদ দিয়ে দিয়েছি। কোচানো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। তোমরা হয়তো ভাবছো ফোড়নে কালো জিরেটা আগে না দিয়ে টমেটো কেন দিলাম। একসঙ্গে এইভাবে একবার ফোড়ন দিয়ে মাছের ঝাল করে দেখবে, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। এই সবগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আমি কাজলি মাছ। কাজলি মাছগুলো তেলের মধ্যে একটু পেতে পেতে দেব। আর এই রান্নাটা তোমরা সবসময় ফ্রাইং প্যানে করার চেষ্টা করবে, তাহলে মাছগুলোকে ভালোভাবে পেতে দেওয়া যাবে। কড়াইতে করলে কিন্তু মাছগুলো এইভাবে সুন্দর করে পেতে দেওয়াও যাবে না, আর উল্টাতে গেলে মাছগুলো তখন ভেঙে যাবে। আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না, একটু সাঁতলে নেব। জাস্ট এক পিঠ একটু রং ধরলেই আমি খুব সাবধানে উল্টে দেব। এবার আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী এবার নুন দিয়ে দেব, কারণ নুন কিন্তু আমি মাছে আগে দিইনি। এখন আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবে, তাতে স্বাদটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম 1 বাটি গরম জল। গরম জল কিন্তু অবশ্যই দিতে হবে এই সময়। ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা আমি 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটিয়ে নেব। তারপরে যখন খুব ভালো মতন ফুটে যাবে আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এই রান্নাটা কিন্তু হতে বেশি সময় নেবে না, কারণ কাজলি মাছ সেদ্ধ হতেও বেশি সময় নেয় না, আর আলুগুলো তো সেদ্ধ করাই ছিল। সব শেষে আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আর 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু কাজলি মাছের ঝাল। দেখলে তো কত কম সময়ে কম উপকরণে সুস্বাদু একটা রান্না হয়ে গেল। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।